একটা লিমিট থাকে, শুধু গায়ে লাগা থাকে না। তো আমাদের বাড়িতে এসে তোর কেমন লাগছে বল? একদম ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে। এমনিই তুই কালো, হাত কালোর কি আছে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে মামা এসেছে আমাদের বাড়িতে অনেক দিন পর, আর দাদু দীঘা গেছিলো, তো দীঘা থেকে আমার জন্য একটা দোলনা নিয়ে এসেছে। তো চলো দেখাই তোমাদের। এখন এই ঘরে চলে এসেছি, আর তোমাদের সাথে আমি আমার পরিচয় করে দিই। এটা হচ্ছে আমার মামা। হাই করে দে। হাই করে দিলাম। তো হচ্ছে ও আজকে আমাদের বাড়ি প্রায় 2 বছর পর এসেছে, ও আমাদের বাড়িতে আসেই না। আর দাদু, তোমাদের একটু আগেই বললাম যে দাদু দীঘা গেছিলো, তো দীঘা থেকে আমার জন্য একটা দোলনা নিয়ে এসেছে। ওই দেখো, একটা দেখাচ্ছি আমি একটু পরে। আর মামা সেটাই দিতে এসেছিল। তো তুই একটুখানি বল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে সবাইকে, কিছু বল। কিচ্ছু বলবো না। ও কিছু বলবে না, ঠিক আছে। আপনাদেরকে আমি দোলনাটা দেখাচ্ছি গাইস, তোমরা দেখো দোলনাটা। এই যে দোলনা, বাট এটা কোথায় আমি সেট আপ করবো বুঝতেই পারছি না। আমাদের বাড়িতে সেরকম কোনো প্লেসই নেই সেট আপ করার জন্য, আর বাড়িতে ব্যালকনিও নেই যে ব্যালকনিতে মানে সেট করব। তো এই যে দোলনাটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। 20 minutes later. তো ওরা এখন ছাদে গেছে, আমি এখন ডাকবো যেহেতু রান্না কমপ্লিট। তো এখন চ। হ্যাঁ হ্যাঁ, এনে ক্যাচ। তো রান্না কমপ্লিট, চ। মা বলছিল একটুখানি এই লেপটা একটু উল্টে দিতে যখন নামবি। তুমি শো না, শো, কোনো অসুবিধা নেই, শো। আর ওই ব্ল্যাঙ্কেটটা একটু উল্টে দিতে। রান্না কমপ্লিট। আর মায়ের চোখ দেখ কি হয়েছে, আমার নোখটা কালো হয়ে গেছে, কালার করে দিচ্ছিলাম মাকে চুলে। তো আমাদের বাড়িতে এসে তোর কেমন লাগছে বল? একদম ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে। ठीक है अब तो सच बोल दे। এখন বাড়ি যাম শুধু ভাবতেছি। এরকম বলতে পারলি? সত্যি কথা কইতে আমার একটু মুখে বাজে না। এদিকটা বেশি ভালো আসছে, এদিকটা। তো এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। মায়ের রান্না কমপ্লিট। যা নিচে গিয়ে খাবার দাবার গুলো এক জায়গায় রেডি কর। দাঁড়া, আমি তো একটা কাজ করে আসলাম নাকি। কি কাজ করে আইছিস? মায়ের চুলে কালার করে দিচ্ছিলাম গাইস, দেখো আমার হাত পুরো কালো হয়ে গেছে। এমনিই তুই কালো, হাত কালোর কি আছে? कंट्रोल कंट्रोल। তো ওরা নিচে চলে গেছে, আমি এখন নিচে যাব, কারণ হচ্ছে নিচে গিয়ে খাবো। খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি। খেতে বসে পড়েছিস আমাকে তুই? রান্নাগুলো কেমন হয়েছে বল? আমি করেছি সব রান্না। ছোট লোকের পানে একটা লিমিট থাকে, ছোট লোক গায়ে লাগা থাকে না। তোমার কি হচ্ছে ছোট লোক? চিকেনটা আমি রান্না করেছি। কর তুই। তো আমিও এখন ওদের সাথে খেতে বসে পড়েছি, কারণ সকাল থেকে কিছু খাইনি, তো খেয়ে নিই। আর মা খেতে দিয়ে দিয়েছে দেখো, তো আমিও খেয়ে নিই। তো চলো, খাওয়ার পর দেখা হচ্ছে, টাটা। তো মামারা খাওয়া দাওয়া করে চলে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম 3:30 থেকে যেহেতু পড়ানো আছে, তার আগে আমি আমার কিছু কাজগুলো গুছিয়ে রাখি। এগুলো সেদিনকে আমাদের বাড়িতে যেহেতু অনুষ্ঠান ছিল, সবাই এসেছিলো, তো এগুলো বার করা হয়েছিল। কাপগুলো আর মানে গুছানোর আমি একদমই সময় পাইনি, তো আজকে একটু গুছিয়ে রাখছি এর জন্য। কারণ আর একটু পরে পড়তে চলে আসলে আমি আর তারপরে আর করতে পারবো না, তাই ভাবলাম যে এখনই গুছিয়ে রাখি। রাখছি। আর এই দেখো, এগুলো হচ্ছে দীঘা থেকে আমার দিদি দীঘা গেছিলো, তো দীঘা থেকে আমার জন্য এই ছোট্ট ছোট্ট এই বোল সেটগুলো নিয়ে এসেছে। তো এগুলো আমি মোটামুটি সাজিয়েই রেখে দিয়েছি। আমি কি বুঝতে পারছি না এগুলোতে কি মানে কি রাখা যায়। তো তোমরা একটু সাজেস্ট করো যে এগুলোতে কী রাখলে ভালো লাগবে। তো আমি ঠিক আইডিয়া নেই, আমি বুঝতে পারছি না এগুলোতে কী রাখলে ভালো লাগবে বা কী রাখা যায়। তার জন্য আমি এগুলো শোকেসের ভেতরেই সাজিয়ে রেখে দিয়েছি। তো মোটামুটি সব কিছুই রাখা হয়ে গেছে, আর এখন আমি একটুখানি ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নেব। তো তোমরা ব্লগটাকে কন্টিনিউ করো। A few moments later. সব কাজকর্ম সেরে এখন প্রায় বাজে 3টে, 3:30টার মতো বাজে। আর এই যে দুপুরের হালকা যে রোদ্দুরটা, এই রোদ্দুরে বসতে কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে এই যে শীতের এই রোদ্দুরটা। তো ফোনটাকে
তো আমার তো ভীষণই ভালো লাগে। আর এই যে একটা কিটক্যাট ছিল, কিটক্যাটটা অনেক দিন ধরেই ঘরে ছিল, সেই আমরা কবে পিকনিক করেছিলাম তো তখন থেকে ঘরে ছিল আর খাওয়া হয়নি। তো দুটো ছিল, একটা এখন আমি খাবো আর একটা আমার স্টুডেন্টরা আসলে ওদেরকে দেবো, মানে দুটো বাচ্চা আসবে। তো হ্যাঁ, আমি যেটা তোমাদের সাথে ভাবছিলাম শেয়ার করব, মানে এটা আমি দুদিন ধরেই ভাবছি যে দেখো, আমার তো প্রথমে বলেছি তোমাদেরকে আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই ইউটিউবের, ব্লগ বলো যাই বলো, ইউটিউব সম্পর্কে আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই। তো আমি সেরকম আমি কী ব্লগ করব আমি কিছু বুঝতে পারছি না। তো তোমরা যদি আমাকে প্লিজ সাজেস্ট করো বা তোমরা আমাকে কমেন্টে জানিও যে আমি কেমন টাইপের ব্লগ করব। আমি কি ডেলি ব্লগ করব, না আমি আমার মানে ডেলি যে লাইফস্টাইল আমি সেই ব্লগ করব, না আমি আমার মেকআপের ব্লগ করব, না আমি মিনি ব্লগ করব, আমি সত্যি বলছি আমি বুঝতে পারছি না। এই কারণে হয়তো আমার ভিউজ আসছে না, কারণ সেইভাবে কন্টেন্ট আমি ক্রিয়েট করতে পারছি না, তাই হয়তো আমার ইউটিউবের ভিউজও আসছে না, সাবস্ক্রাইবারও হচ্ছে না, মাত্র 32টার মতো হয়তো সাবস্ক্রাইবার রয়েছে। জানি সেরকম এই ভিডিওটাতেও আমার সেরকম কমেন্ট আসবে না, আবার আসবেও না বলতে পারি, কিন্তু যদি তোমাদের কাছে ভিডিওটা পৌঁছায় বা তোমরা যদি দেখো তো প্লিজ আমাকে বলো যে আমি কেমন টাইপের ভিডিও বানাবো, ঠিক আছে? একটুখানি আমাকে বলো। তারপর সন্ধ্যেবেলা দাদা চাউমিন নিয়ে এসেছিলো আর আমি আর দাদা মিলে চাউমিন খেয়ে নিই। আজকের ব্লগটা এ পর্যন্তই। ব্লগটা আর বেশি বড় করলাম না, অনেকটাই বড় হয়ে গেছে। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর হ্যাঁ, তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।